যখন ছোট ছিলাম স্কুল কলেজে পড়ি আর কি, তখন থেকেই বন্ধুবান্ধবদের আড্ডায় একটা কথা আমি বলি, বোকা মানুষদের নিয়ে কখনো হাসাহাসি করতে হয় না, কেননা বোকা হওয়াটা তার চয়েস, এটা গিভেন কিছু না। এর সঙ্গে জিনগত বৈশিষ্ট্য, মস্তিষ্কের গঠন, গ্রে ম্যাটারের পরিমাপ সম্পর্ক আছে সামান্য। বড় ব্যাপারটা হচ্ছে তিনি নিজে চয়েস করে নিচ্ছেন যে আমি বোকা হবই হব, ফলে তাকে নিয়ে কেন হাসাহাসি করব? হাসাহাসি কারা করে জানেন? যারা মানুষকে বোকা বানাতে পারে তারা। আর যদি একটা বড় জনগোষ্ঠীকে একত্রে বোকা বানানো যায়, যারা এই কাজটা করতে পারেন তারা হাসেন, নিজেরা হাসেন, ধূর্তের হাসি তারা দেন। বাংলাদেশে টি-20 বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে গত 5 সপ্তাহ ধরে যেই নাটক চলছে, একের পর এক যেই পর্ব আমরা দেখেছি, ইভেন টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট হয়ে যাওয়ার পরও যেই নাটকটা চলমান, সেই নাটকের আপাতত একটা সমাপ্তি তো হয়েছে না? ওই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের অনুরোধে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বিশ্বকাপে খেলতে রাজি হয়েছে এবং তাতে বাংলাদেশ ক্রিকেটের যে ভীষণ লাভ হয়েছে, এই লাভটা আমাদের গত 5 সপ্তাহ ধরে প্রতিনিয়তই হচ্ছে বলে একটা বয়ান ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই বয়ান বিশ্বাস করার মতো অনেক লোকও আছে। তখনই আমার মনে হয় যে ঠিক আছে, বোকা মানুষদের নিয়ে হাসাহাসি করতে হয় না, কিন্তু ওই যে ধূর্ত লোকগুলো যারা এই বয়ানটা ছড়িয়ে দিচ্ছেন, তাদেরকে কি ইতিহাস ক্ষমা করবে? পুরো বিষয়টা রাজনৈতিক, 100% রাজনীতি এর মধ্যে, ক্রিকেট 1%ও নাই। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত, সেইটার প্রেক্ষিতে বাংলাদেশের যে সিদ্ধান্ত আমরা ভারতের মাটি থেকে বিশ্বকাপ খেলবো না, রাজনৈতিক সিদ্ধান্ত। ওই সময়টাতে পাকিস্তান যে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে, ভোটাভুটিতে শুধুমাত্র একটা দেশের পক্ষে ছিল, নইলে তারাও বয়কট করবে, এই কথা তারা যে হচ্ছে ছড়িয়ে দিয়েছিল, সেইটাও রাজনৈতিক সিদ্ধান্ত। ফাইনালি পাকিস্তান খেলেছে, তবে ভারতের বিপক্ষে ম্যাচ আমরা খেলবো না, রাজনৈতিক সিদ্ধান্ত। আর শেষ পর্বে এসে যে না, ভারতের বিপক্ষে ম্যাচও আমরা খেলবো বাংলাদেশের অনুরোধে, রাজনৈতিক সিদ্ধান্ত। এবং এই প্রত্যেকটা ধাপে আমরা ভেবেছি আমরা জিতছি, বাংলাদেশ জিতছে, বাংলাদেশ জিতে যাচ্ছে। ভাই, বাংলাদেশ একটা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি। ওই দিন আমাদের যেই পরাজয় হয়েছে, সেই পরাজয়ের দাগ, সেই পরাজয়ের কলঙ্ক আমাদের কোনো কিছু দিয়ে আর মুছবে না, হতেই পারে না। আপনি একদম এই শেষ জায়গাটাতে আসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের এই কথাটাতে আসেন। আমি ওই যে কালকে রাতে একটা ভিডিও করেছিলাম যে বিসিবি এবং আইসিসির কাছ থেকে 2টা মেইল আমাদের কাছে এসেছে, প্রেস রিলিজ, 16 মিনিটের ব্যবধানে, রাত 10:50 এবং 11:06 ওইগুলোতে স্পষ্ট ইন্ডিকেশন ছিল যে পাকিস্তান ভারতের বিপক্ষে ওয়ার্ল্ড কাপের ম্যাচটা খেলছে এবং পরবর্তীতে দেখেছি ওই রাত্রেই পিসিবি থেকেও, তাদের সরকার থেকে ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে সেটা কনফার্ম করা হয়েছে। কি হয়েছে? বুলবুল ভাইয়ের কথাটা কি ছিল? প্রেস রিলিজে, অফিসিয়াল প্রেস রিলিজে তিনি লিখছেন যে, জানাচ্ছেন তার কোর্টের ভেতরে, পরে বিভিন্ন ইন্টারভিউতে আমি দেখছি টেলিভিশনে যে তিনি হেসে হেসে বলছেন, পাকিস্তানকে বুলবুল ভাই অনুরোধ করেছেন ভারতের বিপক্ষে ম্যাচটা যেন খেলেন ওয়ার্ল্ড ক্রিকেটের ইকোসিস্টেমের স্বার্থের জন্য। এটাই ভাই বোকা বানানো। আপনারা অনেকেই এই জিনিসটা বিশ্বাস করেছেন, আমরা অনেকেই সেই জিনিসটা বিশ্বাস করেছি। আমাকে জাস্ট একটা কথা একটু বলেন তো, বাংলাদেশের অনুরোধে পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ খেলবে, পাকিস্তান তাহলে অনুরোধ করে নাই কেন বাংলাদেশকে ভারতের মাটিতে গিয়ে ম্যাচ খেলতে? কেন করে নাই? বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করে ভারতের বিপক্ষে ম্যাচ খেলাতে পারছে, পাকিস্তান বাংলাদেশকে অনুরোধ করে ভারতের মাটিতে ম্যাচ কেন খেলাতে পারে না, বা অনুরোধটাই কেন করে নাই? কারণ আমাদেরকে বোকা বানানো হয়েছে। পাকিস্তান আমাদেরকে মোটা দাগে বোকা বানিয়েছে। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ থেকে যে নামটা উইথড্র করে নিয়েছে, এইটাতে পাকিস্তানের লাভ, কারণ পাকিস্তান ওই ন্যারেটিভটা ওইখানটাতে এস্টাবলিশ করতে পেরেছে যে না, বাংলাদেশ তো ভারতের বিরোধিতার জায়গাটা থেকে তারা তো ওই ওয়ার্ল্ড কাপ থেকে আসলে নাম প্রত্যাহার করে নিয়েছে। রাজনৈতিক এজেন্ডা। এবং আমাদের এইখানেও যারা রাজনৈতিক গুটি চালাচালি করেন, তাদের রাজনৈতিক এজেন্ডা ওই একই সঙ্গে অ্যালাইন করেছে, সে কারণে বাংলাদেশ খেলেনি। কিন্তু আমরা ভেবেছি আমরা জিতে যাচ্ছি। এবং এইখানটাতে বুলবুল ভাইয়ের যে কথা, এইরকম নির্লজ্জ কথা আমি কোনো দিন বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট কারো মুখে শুনেছে বলে আমার কাছে মনেই হয় না। একটা দেশের বোর্ড প্রেসিডেন্ট তার নিজের দেশ ওয়ার্ল্ড কাপে খেলতে পারেনি, তিনি আরেকটা দেশকে অনুরোধ করছেন আরেকটা দেশের সঙ্গে যেন ম্যাচ খেলেন, এবং সেটা সকলভাবে বলে বেড়াচ্ছেন। আমরা সেটা নিয়ে বিরাট লাফালাফি করছি যে না, আমাদের তো বিরাট লাভ হয়েছে, আমাদের অনেক লাভ হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেই দেশের তো সর্বোচ্চ, রাইট? তিনি নিজে তার ক্যাবিনেট মিটিংয়ে বলেছেন যে বাংলাদেশের পাশে থাকার জন্য আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না, বলেছেন না? সেই কথা থেকে তো পাকিস্তান ইউটার্ন করে এখন খেলছে। তো বাংলাদেশের তো সরকারের যিনি প্রধান,
এখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো আর এটা বলেন নাই যে এটা সরকারের মন্তব্য, কিন্তু তিনি তো আর অফিসিয়ালি বলেন নাই যে আমরা ভারতের মাটি দিয়ে এগিয়ে খেলবো না। তো আমরা আমাদের জায়গা থেকে ইউটার্ন করি নাই, করতে পারি নাই। পাকিস্তান পেরেছে, আমরা পারি নাই। কার লাভ হলো, কার ক্ষতিটা হলো? বুঝে দেখেন কে বোকা হলো, কে কাকে বোকাটা আসলে বানালো এইখানটাতে। হ্যাঁ, এখন এইখানটাতে আমাদের লাভ হয়েছে। লাভ কি হয়েছে? বাংলাদেশকে একটা আইসিসি ইভেন্ট হোস্ট করার দায়িত্বটা দেয়া হবে আইসিসি থেকে, সেটা দিবে। পিসিবি আইসিসির সঙ্গে যে মিটিংটাতে বিসিবি প্রেসিডেন্ট বুলবুল ভাই ছিলেন, সেইখানটাতে এই সিদ্ধান্তটা হয়েছে 2028 থেকে 2031-এর মধ্যে ওরকম একটা আইসিসি ইভেন্ট আমরা হোস্ট করব। কোথায় আমাদের বোকা বানানো হয়েছে জানেন? 2021 সালেই 2031 সাল পর্যন্ত এই 10 বছরের আইসিসি ইভেন্টের হোস্টিং রাইটসটা ঠিক হয়ে গিয়েছে 10টা ইভেন্টের। সেই 10টা ইভেন্ট কি? ছেলেদের 3টা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে ভারত, 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া, 2031 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে বাংলাদেশ, ভারত। 5টা টি-20 ওয়ার্ল্ড কাপ, 2022 অস্ট্রেলিয়া, 2024 ওয়েস্ট ইন্ডিজ ইউএসএ, 2026 ভারত শ্রীলঙ্কা, 2028 অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, 2030 ইংল্যান্ড স্কটল্যান্ড আয়ারল্যান্ড, 2টা চ্যাম্পিয়ন্স ট্রফি, 2025 পাকিস্তান, 2029 ভারত। এর মধ্যে 2028 থেকে 31-এর মধ্যে কোনো একটা টুর্নামেন্ট কি হোস্টিং রাইটস কারো কাছ থেকে কেড়ে নিয়ে বাংলাদেশকে দেওয়া হচ্ছে? ধরেন 2028-এর টি-20 ওয়ার্ল্ড কাপ আর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড করবে না, এটা এখন বাংলাদেশ হোস্ট করবে। বা 2030-এটাই ইংল্যান্ড স্কটল্যান্ড আয়ারল্যান্ড করবে না, বাংলাদেশ হোস্ট করবে। বা 2029-এর চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত করবে না, বাংলাদেশ হোস্ট করবে। এরকম কোনো কিছু কি হয়েছে? না, এরকম কোনো কিছু হয় নাই, এরকম কোনো কিছু হওয়ার কোনো চান্সও নাই। তাহলে এই 3 বছরের মধ্যে বাংলাদেশ কি আইসিসি ইভেন্ট হোস্ট করতে পারে আমাকে বলেন? এই ছেলেদের জাতীয় দলের টি-20 ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির বাইরে সবচেয়ে বড় প্রেস্টিজিয়াস হোস্ট করার ইভেন্ট কি হতে পারে? আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ছেলেদের। আমি মেয়েদের ওয়ার্ল্ড কাপ, তাদের আন্ডার-19টার কথা বাদই দিলাম। সেই ছেলেদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ এখন পর্যন্ত হয়েছে 16টা আসর। সেই 16 আসরের মধ্যে বাংলাদেশও হোস্ট ছিল, মালয়েশিয়াও হোস্ট ছিল। এইবার তো হোস্টে কয়েকদিন আগেই যে শেষ হলো, সেইটাতে হোস্ট ছিল হচ্ছে গিয়ে জিম্বাবুয়ে, নামিবিয়া। তো যেই আসরের হোস্ট জিম্বাবুয়ে, নামিবিয়া হতে পারে, মালয়েশিয়া হতে পারে, সেই আসরের হোস্ট তো বাংলাদেশ এমনিতেই হতে পারে। সেইটা ওই আলোচনায় বার্গেন পয়েন্ট হিসেবে আমাদের নিয়ে এসে আমরা জিতেছি, সেইটা বলার কি হলো রে ভাই? আমাকে একটা কথা বলেন তো দেখি। আরেকটা জিনিস আমি ধরিয়ে দিচ্ছি। এই যে 10 বছরে ছেলেদের জাতীয় দলের হোস্টিং রাইটসের কথা বললাম, সেইখানটাতে 10টা টুর্নামেন্টের মধ্যে 4টা টুর্নামেন্টের হোস্ট হচ্ছে গিয়ে ভারত, এককভাবে বা যৌথভাবে। আর অন্য কোনো দেশ 2টা টুর্নামেন্টের হোস্ট হয়। হ্যাঁ, অস্ট্রেলিয়া হয়েছে, কিন্তু অস্ট্রেলিয়া 2022-এর টি-20 ওয়ার্ল্ড কাপটা তো তাদের 2020-এর যেটা হওয়ার কথা ছিল, কোভিডের কারণে পিছিয়ে গেছে সেইটা। তো এর বাইরে আর কেউ 2টা টুর্নামেন্টের হোস্ট হতে পারেনি। ভারত সেখানে 4টা টুর্নামেন্টের হোস্ট হয়েছে। কীভাবে হয়েছে? ভারতের ক্রিকেটের জনপ্রিয়তা, তাদের টাকা পয়সা, তাদের আইসিসিতে খবরদারি, মাস্তানি, রংবাজি এইসব মিলেই তো। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ এখন পর্যন্ত 16টা হয়েছে, তাতে ভারত কয়টা হোস্ট করেছে বলেন তো দেখি? আমি আপনার জন্য একটা কুইজ দিলাম। 0, একটাও ভারত হোস্ট করেনি। কেন করেনি? কেননা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ হোস্ট করাটা এটা অর্থনৈতিকভাবে অলাভজনক। সেই জন্য আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ মালয়েশিয়া পর্যন্ত হোস্ট করে, জিম্বাবুয়ে, নামিবিয়া করে। তো জিম্বাবুয়ে, নামিবিয়া, মালয়েশিয়া যেগুলো হোস্ট করে সেটা তো বাংলাদেশ এমনিতেই হোস্ট হওয়ার কথা। সেইটাই দেন দরবারে মিটিং করে আমরা আদায় করে নিয়েছি। এই ফিলিংটা দিয়েই আমাদেরকে বোকা বানানো হয়েছে এবং আমরা ভাবছি যে আমরা বিরাট বিজয়ী। আমাদের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে সেটা আমরা আইসিসি ইভেন্ট হোস্ট করে আমরা একটা পুষিয়ে নিব। অথবা নতুন কোনো ইভেন্ট কি আইসিসি ইন্ট্রোডিউস করবে বাংলাদেশকে হোস্ট করানোর জন্য? সেইটার চান্সও আসলে নাই, কোনোভাবেই নাই। এখন আসেন ওই জায়গাটাতে যে বাংলাদেশের কি এই মিটিং থেকে কোনো লাভ হয়নি? হ্যাঁ, অবশ্যই লাভ হয়েছে। আইসিসি আমাদেরকে নিষিদ্ধ করবে না, আর্থিক কোনো জরিমানা করবে না, সেইটা এই মিটিংয়ের ডিসিশন, এইটা অবশ্যই লাভ। এবং আমি এইটা ওই আগের ভিডিওতেও বলেছি যে এই মিটিং থেকে বাংলাদেশের পাওয়ার একমাত্র এই জিনিসটাই থাকতে পারে, অন্য কোনো কিছু না। আমরা সেই জিনিসটা পেয়েছি। কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ যে আমরা খেললাম না, এইটাতে বাংলাদেশ ক্রিকেটটা যে ধ্বংসের শুরু হয়েছে, আমি তো আমার ওই অবস্থানে এখনো স্ট্যান্ড করছি। এইখানে যে আলোচনাটা আমি অনেকগুলা ভিডিওতেই করেছি, জান না, নট মানে তো এখনো আছে, যে এই অবস্থা থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারি শুধুমাত্র একটা ভাবে। কোনভাবে ঘুরে দাঁড়াতে পারি? 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি এমন কোনো সরকার গঠিত হয় যাদের সঙ্গে ভারত সরকারের একটা সম্পর্ক পুনঃস্থাপিত হবে,
বাংলাদেশ ভারতের রাজনৈতিক কূটনৈতিক সম্পর্কটা সহজ স্বাভাবিক হবে, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্কটাও সহজ স্বাভাবিকভাবে তৈরি হয়ে যাবে। তখন আর আমাদেরকে এই ধ্বংসের মধ্যে ক্রিকেটে পড়তে হবে না। বা এই ক্রিকেটে তো ভারতের মাস্তানি হচ্ছে গিয়ে তাদের আলটিমেট মাস্তান। ক্রিকেটে ভারত হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের মতো, ক্রিকেটে ভারতের ক্রিকেট কর্তারা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মতো। তো তাদের সঙ্গে লড়াই করে বাংলাদেশে টিকতে পারবো আমরা? এখন বলতে পারেন যে না, যদিও ওই রকম সরকার হয় যেইখানটাতে হচ্ছে গিয়ে আমাদের ধরেন এখন যে সরকার আছে, সরকারের ডিসিশনই তো আমাদের ক্রিকেট বোর্ড ক্যারি করেছে। ওই নির্বাচনের পর এরকম সরকারই থাকলো, ওই রকম আজ্ঞাবহই আমাদের এখনকার ক্রিকেট বোর্ডের মতো হলো, তাহলে তো ভারতের সাথে আমাদের রাজনৈতিক অর্থনৈতিক কোনো সম্পর্কই তো স্বাভাবিক হবে না। তো ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক হবে কিভাবে? আমরা এইখানটাতে স্যাংশন খাইনি, আমাদের নিষিদ্ধ করছে না, তো ভারতের যে কোনো ছুতোতেই আমাদের আবার পরবর্তীতে নিষিদ্ধ করে দিতে পারে, আমাদেরকে অন্যান্য দেশের খেলাটেলা বন্ধ করে দিতে পারে। ওগুলা কি পারে না? ভারতের সাথে সম্পর্কটা যদি এরকম থাকে, ইভেন 2031 সালে যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ভারত যৌথভাবে আয়োজিত হওয়ার কথা, হবে না। এই অবস্থা চলতে থাকলে, এইরকম সরকার আসলে সেটা হবে না। ফলে ওই ইলেকশনের পরবর্তী সময়ে সরকারের সাথে, ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্ক স্বাভাবিক হলেই শুধুমাত্র আমাদের ক্রিকেটের জায়গাটা স্বাভাবিক হয়ে আসবে। সেটা তো আমি অনেক ভিডিওতে বলেছি, অনেক আলোচনাতে বলেছি। নতুন কি আসলে আপনারা পাচ্ছেন? নতুন আপনারা পাচ্ছেন যে আমরা বিজয়ী হয়েছে, আপনারা পাচ্ছেন যে আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এসে মিডিয়াতে হাসতে হাসতে নির্লজ্জের মতো বলেন যে পাকিস্তানকে অনুরোধ করেছি যেন ভারতের বিপক্ষে ম্যাচটা খেলে, কিন্তু তিনি অনুরোধ করতে পারেন না যে বাংলাদেশ যেন টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলে, সেই কাজটা তিনি কার্যোদ্ধার করতে পারেন না। পাকিস্তান বাংলাদেশের অনুরোধে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে, কিন্তু পাকিস্তান বাংলাদেশকে অনুরোধ করবে না ভারতে গিয়ে ম্যাচ খেলার জন্য। কেননা বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আউট হয়ে গেলে পাকিস্তানের এই এজেন্ডা বাস্তবায়ন করাটা সহজ হয়। প্লেন এন্ড সিম্পল। আমার একটা প্রেডিকশন ভুল হয়েছে, আমি মেনে নিচ্ছি। সেই প্রেডিকশনটা হচ্ছে, আমি ভেবেছিলাম এই সিদ্ধান্তটা আসবে 12ই ফেব্রুয়ারি পরবর্তী সময়, যেহেতু পুরো জিনিসটা রাজনৈতিক, বাংলাদেশ এবং পাকিস্তানের রাজনীতি যেহেতু এখন এক ধারায় চলছে, সো 12ই ফেব্রুয়ারি পর্যন্ত এরপরে যে এটা আসবে সেইটা তারা করে নাই। কেন করে নাই? জাস্ট ইলেকশনের 2 দিন আগে কেন এই ঘোষণাটা আসলো? আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই যে আমাদের অনেকের মধ্যে ওই বিজয়ী ফিলিংটা দিতে পারছে না, যে পাকিস্তান আমাদের ভাই, পাকিস্তান আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, পাকিস্তান আমাদেরকে আইসিসি ইভেন্ট এনে দিয়েছে, পাকিস্তান আমাদের নিষেধাজ্ঞা কাটিয়ে দিয়েছে। এই ফিলিংটাতে 12ই ফেব্রুয়ারি ভোটে তাদের আরও লাভ হবে, সেই জন্য জাস্ট 2 দিন আগে এই সিদ্ধান্তটা হয়েছে। এটা তাদের মেটিকুলাস প্ল্যান। এইটা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এর বাইরে ভাই আমার কিছু বলার নেই, কেননা আমি তো ওই যে ঠিক করেছি, বোকাদের নিয়ে হাসাহাসি করব না। এখন চয়েস হচ্ছে কি আপনার, আপনি কি বোকা হবেন, নাকি এই সকল ঘটনা পরম্পরায় সব কিছু মিলিয়ে আসলে বুঝবেন যে বাংলাদেশ ক্রিকেটটা ভারতের রাজনীতি, পাকিস্তানের রাজনীতির মাঝখানে পড়ে বাংলাদেশের রাজনীতিবিদরা তাদের ফায়দা লোটার জন্য আমাদের আজ্ঞাবহ ক্রিকেট বোর্ডকে তাদের কাঁধে সওয়ার হয়ে আমাদের ক্রিকেটটাকে তারা ধ্বংস করার ষড়যন্ত্রের করছে। সেইটা আপনি বুঝবেন কিনা, এটা আপনার চয়েস, অ্যাবসলিউটলি আপনার চয়েস।